আলাইকুম। তো পায়েস খেতে ইচ্ছা করলো, তো এখন আমার ব্যাচেলর অবস্থায়, তো এই জন্য পায়েস নিজেদেরই রান্না করতে হবে। তো আমার এক বড় ভাই আছে, সে চমৎকারভাবে পায়েস রান্না করতে পারে। তো প্রথমত 1 লিটার দুধ, তারপর কিশমিশ, এখানে 20 টাকার পরিমাণ কিশমিশ, তারপর এদিকে কাঠ বলে বা অনেক অনেক নামে চেনে, তারপর এদিকে এলাচ যেগুলো ফুল বলে। আর এখানে চাল সম্ভবত 100 গ্রাম হতে পারে বা 50 গ্রাম বা সামথিংয়ের বেশি হতে পারে। দেখ, এই প্রাথমিক অবস্থা। এখন প্রথমত আমরা চালটাকে ভালো করে সেদ্ধ করতেছি। এটা দুইভাবে করা যায়, দুইভাবে। একভাবে আপনি যদি চালটা আগে সেদ্ধ করে নেন তাহলে সময় কম লাগবে, গ্যাস কম ফুরাবে। আর যদি আপনি দুধের সাথে যদি ডাইরেক্ট দুধ ফুটানোর পর যদি আপনি চালটা দেন, হ্যাঁ, তাহলে অনেক সময় লাগবে। কিন্তু আমরা আমাদের মতন করে করতেছি আর কি। চালটা আগে সেদ্ধ দিচ্ছি, পরে কিছুক্ষণ পর আবার এই দুধ ভেঙে দুধটাকে আবার কিছু সময় জাল দেবো বা ফুটানোর পর অনেক সময়, প্রায় ঘন্টাখানেক, আধা ঘন্টা 1 ঘন্টা খানেক, মানে এটাকে পুরো ভালোভাবে জাল দিতে হবে। তারপর পায়েস হবে। যাক, বাকিটা পায়েস হইলে পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা স্পুন সেদ্ধ হওয়ার পর দুধটাকে ডাললাম ওই পায়েসের ভিতরে। এখন মানে বরকাছে আবার মানে একটা কাজ করতে হবে, কিছুক্ষণ পর পর আপনার এটা নাড়া দিতে হবে। হ্যাঁ, নাড়া দিতে দেখা গেছে নিচে লাগার সম্ভাবনা থাকে, ওটা আর লাগবে না আর কি। আচ্ছা, 3-4 থেকে 5 মিনিট পর পর বা 3 মিনিট পর মানে নাড়া দেবেন। দেখা গেছে না, যদি না নাড়েন তো ভিতরে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর দ্বিতীয়ত এটা মানে যেটা বলতে আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে পায়েস হয়ে গেল, বা অনেকে পায়েস বলেন বা ফেনি বলেন। আপনারা যতক্ষণ পর্যন্ত যত নাড়বেন তত ভালো হবে, তাড়াতাড়ি হবে। আর দ্বিতীয়তে যতক্ষণ পর্যন্ত ঘন না হবে বা মানে এরকম জমাট না বাঁধবে, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার পরিপূর্ণ পায়েস হয় নাই। আমি আমার প্র্যাকটিক্যালে বলতেছি আর কি। এই তো ইনশাল্লাহ পায়েস হয়ে গেল।